আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো পাঁচটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান ড্যাশ জেন্দাবেস্তা মহাকাব্য, ঋগ্বেদ না সামবেদ? উত্তর হবে ঋগ্বেদ। প্রশ্ন, দশরাজার যুদ্ধে জয়ী হন কুরু, পুরু, সুদাস না সৃঞ্জয়? উত্তর হবে সুদাস। প্রশ্ন, মগধের রাজধানী ছিল পাটলিপুত্র, শ্রাবস্ত্রী, বারাণসী না বিধ? উত্তর হবে পাটলিপুত্র। প্রশ্ন, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, বেদ, উপনিষদ না দ্বাদশ অঙ্গ? উত্তর হবে ত্রিপিটক। প্রশ্ন, জনপদ শব্দটি এসেছে জন, গ্রাম না মহাজনপদ না 20 শব্দ থেকে? উত্তর হবে জন। প্রশ্ন, প্রাচীন ভারতের 16টি মহাজনপদের মধ্যে শ্রেষ্ঠ হলো অবন্তী, অসমক, লিচ্ছবি না মগধ? উত্তর হবে মগধ। প্রশ্ন, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক না বৃহদত্ত? উত্তর হবে অশোক। প্রশ্ন, সিইউকি গ্রন্থটি লেখেন সুয়ানজাং, ফাসিয়েন, মাহুয়ান না বানভট্ট? উত্তর হবে সুয়ানজাং। পরের প্রশ্ন, একটি বাক্যে উত্তর যে কোনো পাঁচটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, সংস্কৃত ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত? সংস্কৃত ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। বেদকে কেন শ্রুতি বলা হয়? বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদকে শ্রুতি বলা হয়। জৈনধর্মের প্রধান প্রচারককে কী বলা হয়? জৈনধর্মের প্রধান প্রচারকদের তীর্থঙ্কর বলা হয়। গৌতম বুদ্ধ কত বছর ধরে ধর্মপ্রচার করেছিলেন? গৌতম বুদ্ধ প্রায় 45 বছর ধরে ধর্মপ্রচার করেছিলেন। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কি? উত্তর হবে অসমক। পরে হচ্ছে মৌর্য সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করে? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। প্রশ্ন, অর্থশাস্ত্র বইটি লেখককে? উত্তর হবে কৌটিল্য। প্রশ্ন, নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর হবে ধননন্দ। তিনি দেখে রয়েছে নিচের প্রশ্নগুলি 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, প্রাচীনকালে রাজারা কী কী যজ্ঞ করতেন? প্রাচীনকালে রাজারা অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, রাজসূয় যজ্ঞ করতেন। সভা সমিতি কি? পরবর্তী বৈদিক যুগে সমাজের বয়স্ক অভিজাত ব্যক্তিদের নিয়ে গঠিত পরামর্শ পরিষদ ছিল সভা, আর সাধারণ মানুষদের নিয়ে গঠিত বা সাধারণ মানুষদের নিয়ে তৈরি হতো সমিতি। ষোড়শ মহাজনপদ কাকে বলে? তো লিখবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বর্তমান আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীর পর্যন্ত 16টি যে বড় বড় রাজ্যের অস্তিত্ব ছিল তাদেরকে একত্রে ষোড়শ মহাজনপদ বলে। জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কী বোঝো? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ, এই তিনটিকে একত্রে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হয়। সাম্রাজ্য কি? সহজ করে বললে সাম্রাজ্য একটা বিরাট অঞ্চলকে বোঝায়। ধরা যাক একটা রাজ্যে কয়েক হাজার জনগণ থাকে, তাহলে একটা সাম্রাজ্যে কয়েক লক্ষ জনগণ থাকবে। অনেকগুলো রাজ্য জুড়ে একটা বড় শাসন এলাকা হয়, সেই বড় শাসন এলাকাটাই সাম্রাজ্য। টিকা লেখো কলিঙ্গ রাজ খারবেল, হাতিগুম্ফা শিলালেখ। মৌর্য সম্রাট অশোকের আমলে কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল। মৌর্যদের পরে কলিঙ্গ আবার স্বাধীন হয়ে যায়। চেদি বংশের শাসকরা কলিঙ্গে শাসন শুরু করেন। ওই বংশের শাসক খারবেল কলিঙ্গের প্রথম শক্তিশালী রাজা। খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষভাগে খারবেলের শাসন ছিল। হাতিগুম্ফা শিলালেখ থেকে খারবেলের বিষয় জানা যায়। এই শিলালেখে ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল, তবে সেখানে ভারতবর্ষ বলতে সম্ভবত গঙ্গা উপত্যকার একটা অংশ বোঝানো হয়েছিল। তবে খ্রিস্টীয় প্রথম শতকে প্রথম দিকেই চেদিদের শাসন শেষ হয়ে গিয়েছিল। চার দাগের 3 থেকে 4টি বাক্য যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম রয়েছে বৈদিক যুগের সমাজ কেমন ছিল? ভালো করে প্রশ্নের উত্তর দেখে নাও। আমি আর মুখে বলছি না, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামি বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্নে 4-2 টিকা লেখো বৈদিক সাহিত্য। 4-2 হচ্ছে টিকা লেখো বৈদিক সাহিত্য। ভালো করে দেখে নাও বৈদিক সাহিত্যের টিকাটা। পরের প্রশ্ন, দিগম্বর ও শ্বেতাম্বর কারা? অথবা দিগম্বর ও শ্বেতাম্বর সম্পর্কে কী জানো? ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি। ভালো করে দেখে নাও। পাঁচে দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 5। প্রথম, টিকা লেখো চতুরাশ্রম প্রথা। ভালো করে দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। টিকা লেখো চতুরাশ্রম প্রথা। পরে হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ কী? দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। তোমরা কিন্তু অবশ্যই প্রতিটি প্রশ্নের উত্তর খুব ভালো করে তোমরা কিন্তু ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে এখান থেকেই পড়ে নেবে বা প্রশ্নের উত্তরগুলো তোমার খাতাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, টিকা লেখো অশোকের ধম্ম বা অশোকের ধর্ম সম্পর্কে যা জানো তাই লেখো।
ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।